কিন্তু আসরের নামাজ পড়তে পারে নাই। ওই শেষ হওয়ার পরে নবী প্রশ্ন করলেন, ইয়া আলী আসাল্লাইতাল আসরা, ও আলী তুমি কি আসরের নামাজ পড়েছো নাকি? আলী বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। যেহেতু আপনি ঘুমিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, এই অবস্থাতে তো আমার কিছু করার ছিল না। আল্লাহ নবীর সাথে সাথে হাত উত্তোলন করে দিলেন। কোথায়? আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলে দিলেন, ও রব্বুল আলামিন, এই আলী কিন্তু কানা আলিয়্যু ফি তুআতিকা ওয়া ফি তুআতি রাসূলিক, আলী তোমার এবং তোমার রাসূলের আনুগত্যের মধ্যেই ছিল। আলী তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিল না, তোমার এবং তোমার রাসূলের আনুগত্যের মধ্যেই ছিল। ফারদুদ আলাইহি শামস, মেহেরবানি করে সূর্যটা তুমি ফিরাইয়া দাও। বুঝছেন না? সুবহানাল্লাহ। আওয়াজ কোন জায়গায় ব্যয় হয়েছে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। নিজে একটা কথা বলার ক্ষমতা নিজের ইচ্ছায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করার জন্য যে শক্তিটুকুন ব্যয় হবে, এইটুকুনে সওয়াব হবে। আর নীরব থাকার জন্য জিজ্ঞাসা করা হবে যে তুমি কি আমার নিয়ামতের প্রতি খুশি ছিলে না? জবাব নাই, জবাব দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সরাসরি দোয়া, ফারদুদ আলাইহি শামস, আল্লাহ তুমি সূর্যটা ফিরিয়ে দাও। সূর্য ফিরে এসেছে, চারদিকে আলো ছড়িয়েছে, রোদ পড়েছে। হযরত আলী তাড়াতাড়ি আসরের নামাজ পড়েছে। আল্লাহর নবীর আনুগত্যের মূল্য কত চিন্তা করছেন? আনুগত্যের মূল্য কত! আর সেই আনুগত্য তারা জীবন দিয়ে করেছে, জীবন দিয়ে করেছে। সেই আনুগত্য তারা জীবন দিয়ে করেছে। সহিহ বুখারীতে এসেছে, হযরত তালহা ইবনে আব্দুল্লাহ, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। তাহলে মুখে মুখে নবীর ভালোবাসা দিলে হবে না, খালি নরম নরম দুরূদ শরীফ পড়লে হবে না, জীবন দিয়ে নবীর ভালোবাসার প্রমাণ দিতে হবে। সেই প্রমাণ সাহাবায়ে কেরাম দিয়েছে। এই জন্যই তারা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত মানুষের অনুসরণযোগ্য। বিশ্ব নবীর অপমান, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম উহুদের ময়দান, যুদ্ধের দামামা বেঁচে গিয়েছে। একটা বিপর্যয় সৃষ্টি হয়েছিল। মাত্র 12 জন সাহাবী নবীর কাছাকাছি, আর সব এদিক সেদিক চলে গিয়েছে। কাফিরদের আক্রমণ হচ্ছে, একে একে করতে করতে 11 জন মারা গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। একজন মাত্র বাকি আছে, তার নাম হলো তালহা, তালহা ইবনে আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছেন। এদিক থেকে তীর আসতেছে, বৃষ্টির মতো তীর আসতেছে। হযরত তালহা নবীর সামনে, নবী ডাক দিয়ে বলেন, মাল্লিল কাউম, সুনানুল কুবরা 4343 নম্বর হাদিস, ইমাম বাইহাকী রওয়ায়াত করেছেন। আল্লাহর নবী বললেন, কে তোমরা আছো শত্রুদের মোকাবেলা করতে পারো, এরকম কে তোমরা আছো? হযরত তালহা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আছি। তালহাটি নিক্ষেপ করা শুরু করলো, আর চারদিক থেকে তীরের বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। দুরিবাত ইয়াদুহু, তার হাতটা আঘাতপ্রাপ্ত হয়ে গেল, কুতিয়াত কেটে গেল, তার সেই আসাবেহু আঙ্গুলগুলাও কেটে গেল। তীরের আঘাতে, বিভিন্ন আঘাতে তার হাত কেটে গেল, আঙ্গুলগুলাও পড়ে গেল। এমন সময় কালা হাসি, সুনানুল কুবরাতে শব্দটা এসছে, হাসি। মুহাদ্দিসিন কেরাম এখানে আছেন,
এই হাসি কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাসূল আঁতকে উঠলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে বললেন, তালহা, তুমি যদি এই শব্দটা না বলে বিসমিল্লাহ বলতে কি হতো? লা রাফআতকাল মালাইকা ইলা সামা, আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতারা তোমাকে টেনে টেনে আকাশে নিয়ে যেত। আর নাসু ইয়ানজুরুন, মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখত। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, ফথুল বারী 7ম খণ্ড 82-83 পৃষ্ঠার মধ্যে আসছে। হযরত আবু বকর বলেন, আমি তালহাকে দেখলাম একটা গর্তের মধ্যে, ফাইজা বিহি বিদওয়া সাবউনা আও আকাল্লু আও আকসারু, আকাল্লু আও আকসারু বাইনা কুহানাতিন ওয়া দরবাতিন ওয়া রামিয়াতিন। হযরত আবু বকর বলে, আমি তালহাকে তাকায় দেখলাম একটা গর্তের মধ্যে পড়ে আছে, তার শরীরের মধ্যে 70টা বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কম হবে এত পরিমাণ আঘাত লেগে আছে। জীবন দিছে। ইমাম মুসলিম হাদিস এনেছেন 1811 নম্বর হাদিস। হাদিসের মধ্যে বলছেন যে তালহা এই যে আক্রমণ করতেছে, তীর আসতেছে, হঠাৎ করে আল্লাহর নবী একটু তাকায় দেখলেন। তালহা নবীর দিকে তাকিয়ে বলেন যে, নবী লা তুশরি, আপনি তাকাইলেন না, ইউসিবুকা সাহামুম মিন সাহামিল কওম, এই শত্রুদের তীর আপনাকে আঘাত করবে। নবী আপনি ভয় পায়েন না। নাহারি উনা নাহারিকা, আমার বুক আপনার বুক, আপনার বুকের সামনে আমি তালহার বুক আছে, আপনার বুকে ভেদ করবে না, তালহার বুক ভেদ করা ছাড়া কোনো তীর আপনার বুকে যাবে না। এইটার নাম হলো জীবন দিয়ে নবীকে ভালোবাসা। জীবন দিয়ে মুখে মুখে ভালোবাসা কাজ হবে না। নবীর আদর্শ নাই, নবীর চরিত্র নাই। আপনাকে দেওয়া হয়েছে সবচেয়ে মহান চরিত্র। মহান চরিত্রের ব্যাখ্যা কি? অনেক বিভিন্ন ধর্মের লোক ভালো চরিত্রের আছে, তাই বলে সেটিকে হয়ে যাবে? আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের 8ম খণ্ডের 188 পৃষ্ঠার মধ্যে আল খুলুকুল আযীমের ব্যাখ্যা করেছেন, দ্বীনুল ইসলাম, দ্বীন ইসলাম হলো খুলুকে আযীম। আল্লাহর নবীর চরিত্র হলো দ্বীন ইসলাম। আর দ্বীন ইসলামের মূল হলো কোরআন। কোরআন এবং সুন্নাহ মিলে যে ধর্ম, সেটাই হলো আল্লাহর নবীর চরিত্র। সেটাকে মানলেই নবীর অনুসরণ, সেটাকে মানলেই নবীর চরিত্রের অনুসরণ, না মানলে যা মন চায়। কথা বোঝা গেছে? কথা স্পষ্ট, একবারই স্পষ্ট কথা। আল্লামা ইবনে তাইমিয়া একটা কিতাব লিখেছেন, আস-সারিমুল মাসলুল আল্লাহ শাতিমুর রাসূল। এটা 3য় খণ্ডের 209 পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসার ব্যাখ্যা দিয়েছেন। ভালোবাসার ব্যাখ্যাটা কি জানেন? সেটা হলো কিয়ামত দিন, দিনকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, নিজের জীবনে নিজের সমাজে দিন প্রতিষ্ঠা করতে হবে। সুকুতু জালিকা সুকুতু দ্বীনি কুল্লিহি। যদি এটার থেকে কেউ দূরে থাকে, খালি নবীর মুখে মুখে দুরূদ শরীফ আর নবীকে ভালোবাসি, নবীর রবিউল আউয়াল মাসে আসলে নবীর প্রতি মহাব্বতের কোনো শেষ নাই, কিন্তু নবীর কোনো হুকুম হাকাম বিধিবিধান কিচ্ছু মানি না, ওই ব্যক্তির ভালোবাসার বিন্দু মাত্র দাম নাই। নবীর ভালোবাসা কেমন যে বলছিলাম, জীবন দিয়ে নবীকে কেমনে দেখা লাগে। খালি শুধুমাত্র পুরুষের কথা বললাম, মা বোনরা আছে তো নাকি? বিখ্যাত সিরাতের কিতাব আত-তাবাকাতুল কুবরা ইবনে সাআদ তার 8ম খণ্ডে 443 পৃষ্ঠার মধ্যে বর্ণনা নিয়ে আসছেন। উহুদের ময়দানে শুধু পুরুষদেরই দায়িত্ব ছিল না, মহিলারা। একজন বিখ্যাত মহিলার নাম ছিল নুসাইবা বিনতে কাব, তাকে উম্মে আমারা বলা হতো। যখন উহুদের যুদ্ধে মহাবিপর্যয়, সাহাবীরা একজন একের দিকে চলে গিয়েছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। হযরত নুসাইবা নিজের স্বামী এবং 2 পুত্র সহ জিহাদের ময়দানে গিয়েছে। নবীকে একা দেখে আর কোনো দিকে জায়গা না পাইয়া
নবীকে সামাল দেওয়ার জন্য নুসাইবা নামক সেই মহিলা নবীজির সামনে এসে দাঁড়িয়েছে। কাপড়টা ভালো করে বেঁধেছে। মা বোনরা লক্ষ্য করেন, কাপড়টা ভালো করে বেঁধে আল্লাহ নবীজির সামনে দাঁড়াইয়া নিজে থেকে তীর নিক্ষেপ করতেছে, শত্রুদের দিকে তীর নিক্ষেপ করতেছে। এমন অবস্থায় আরবের একজন প্রখ্যাত তীরন্দাজ ছিল ইবনে কিমিয়া। ইবনে কিমিয়া কানা ইয়াদরিবু আলা আতিকিহা, তার কাঁধের মধ্যে এমন ভাবে তীর নিক্ষেপ করলো, ওই নুসাইবা বিনতে কাবের কাঁধের মধ্যে বড় বড় কয়েকটা ঘা হয়ে গেল, ক্ষত হয়ে গেল। 1 বছর পর্যন্ত চিকিৎসা করেও তার ক্ষত ভালো করা যায় নাই। এত কঠিন কঠিন আঘাত প্রাপ্ত হয়েছিল। আলাইহা 19 জুরহান, 13টা বড় বড় আঘাত তার শরীরের মধ্যে হয়েছিল। ওই মহিলা এত বেশি জীবন দিয়ে আল্লাহর নবীকে রক্ষা করার জন্য চারদিকে যখন শত্রুদের আক্রমণ, একটা বিশেষ পরিস্থিতি আল্লাহর নবী বলেন, তবাকাত ইবনে সাদের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন, আমি যখন মালতা খাটতু ইয়াউমা উহুদিন ইয়ামিনান ওয়ালা শিমালান ইল্লা আরাহা তুকাতিলুনি, উহুদের ময়দানে আমি ডান দিকে তাকাইলাম, আমি কাউকে দেখি না। বাম দিকে তাকাইলাম, ডানে বামে আমি কাউকে দেখি না। আমি একাকী শুধু তাকায় দেখি, আমার সামনে উম্মে মুসাইবা উম্মে আমারা একটা তীর নিয়া শুধু আমাকে রক্ষার জন্য সে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। একজন মহিলার সাহস দেখেন, আর জীবনের মূল্য নাই, নবীর জীবনের মূল্য। এরপরে আল্লাহ নবী উম্মে আমারা মুসাইবা বাড়িতে একদিন গেলেন। তার ছেলে নাম ছিল আব্দুল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী তার বিখ্যাত কিতাব এসাবার 8ম খণ্ডের 316 পৃষ্ঠার মধ্যে বর্ণনা নিয়ে আসছে, এবং আল্লামা শামসুদ্দিন জাহাবি তার বিখ্যাত কিতাব সিয়ার আলামিন নুবালার 2য় খণ্ডে 279 পৃষ্ঠার মধ্যে বর্ণনা আছে। এরপরে আল্লাহ নবী তাদের জন্য কল্যাণের দোয়া করতেছে। তখন এই মহিলা ডাক দিয়ে বলে, নবী, অন্য কোন দোয়া আমাদের জন্য করিয়েন না, একটা দোয়া আপনি করেন। আল্লাহ নবী তাকাইলেন, তুমি কি দোয়া করতে বলতেছো? তবু আল্লাহ নবী, উদউ লানা আন নুরাফিকাকা ফিল জান্নাহ, ও নবী, আর কোন দোয়া করার দরকার নাই। আপনি যদি মন থেকে রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করতেন, আল্লাহ যেন জান্নাতে আপনি নবীর সাথে আমাদের একটু জায়গা দেন। আল্লাহ নবী যখন উম্মে আমারার দিকে তাকাইলেন, উম্মে আমারার বক্তব্যের মধ্যে এত আবেগ আর এত ভালোবাসা, এত ত্যাগ আর এত শ্রম আর মেধার মিশ্রণ ছিল। আল্লাহ নবীর সাথে সাথে হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ। ওগো মাবুদ, তুমি এই পরিবারটা, এই নুসাইবার পুরা পরিবার, তুমি জান্নাতে আমার সাথে থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ, নুসাইবা চোখের পানি রাখতে পারে না, তখন ডাক দিয়ে বলে, মা উবাই মা আসাবানি মিনাত দুনিয়া, দুনিয়ার আর কোনো কিছুর আমার দরকার নাই, কোনো কিছুর পরও আমি করি না। আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছে, নবীর সাথে জান্নাতে থাকবো। এটার নাম হলো জীবন দিয়ে নবীকে ভালোবাসা, জীবনের চেয়ে নবীকে ভালোবাসা। সম্মানিত হাজিরিন, নবীর ভালোবাসা পুরস্কার তো ডাইরেক্ট পুরস্কার। সিরাতে সবগুলো কিতাবই আছে। এক তালহার কথা বললাম, আরেকজন তালহার কথা আছে। তালহা ইবনে বাবা, অল্প বয়সে লোকটা মারা গেছে। আল্লাহ নবীর ভালোবাসায় এত পাগল ছিল,
প্রত্যেক দিন নবীর কাছে এসে বসে থাকে। নবী বলতো, তালহা কেন আসছো? কই নবী আপনাকে দেখতে আসছি। আল্লাহ কি তাদের জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আশ্র ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, সেই আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। কি বলে হযরত তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসার বিভিন্ন প্রমাণ দিলেন। হঠাৎ করে একদিন খবর পাইলেন তালহা অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ নবী তালহার বাড়িতে গেলেন। তালহার মা অত্যন্ত বৃদ্ধা মানুষ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেল। নবী তালহার দিকে বারবার তাকাইয়া এইদিকে এসে বললেন, হয়তো তার হায়াত শেষ, যদি আমার প্রিয় সাহাবী তালহার মৃত্যু হয় আমাকে সংবাদ দিবা, আমি তার জানাজার নামাজ পড়াইব। আল্লাহু আকবার। নবী তার জানাজা পড়াইবে। ওই রাতে তার মৃত্যু হয়ে গেল। ওই রাতে তার মৃত্যু হয়ে গেল। তালহা মৃত্যুর আগে ডাক দিয়ে বলে গিয়েছে, নবীকে তোমরা সংবাদ দিও না। তালহা জিজ্ঞেস করলো, নবী তো বলে গিয়েছে তুমি নবী তোমার জানাজা পড়াবে। আল্লামা শামসুদ্দিন জাহাবি বর্ণনা করেন, তালহা বললেন, না না, এখান থেকে 3 মাইল দূরে হলো নবীজির বাড়ি, পাশখানে হলো ইহুদিদের আস্তানা। রাতের বেলায় যদি নবী আমার বাড়িতে আসে, ইহুদিরা যদি নবীকে আক্রমণ করে, আমি তালহার জন্য আমার নবী গায়ে কোনো আঘাত করবে, এই দুঃখ নিয়ে আমি তালহা দুনিয়া থেকে যাইতে চাই না। এরপরে তালহার মৃত্যু হয়ে গেল, জানাজা পড়া হয়ে গেল। সকাল বেলা এলাকার লোকজন যাইয়া নবীর কাছে বলল, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী তালহা তো হাতে মারা গেছে। এরপরে নবী বললেন, কেন তোমরা সংবাদ দেওনি কেন? তখন বললেন, নবী তালহা তো এই কথাটা বলে গেছে, রাতের বেলায় যদি আপনি যান, ইহুদিরা যদি আপনার উপর আক্রমণ করে, এই বলে তালহা বলে গিয়েছে, না না, তোমরা নবীকে খবর দিও না। এত ভালোবাসা, এত প্রেম। এরপরে নবীজি সবাইকে নিয়ে চলে আসলেন তালহার কবরের কাছে দাঁড়াইয়া। নবী এমন একটা দোয়া করলেন, যে দোয়া নবী আর জীবনে কারোর জন্য করেন নাই। নবী হাত তুলে দোয়া করে বললেন, ও মাবুদ, আমার তালহা এই যুবক সাহাবী এত ভালোবাসতো আমাকে, এই চাই তালহার সাথে যখন তোমার প্রথম দেখা হবে, ও মাবুদ, তুমি আমার তালহাকে দেখে হেসে দিও, আমার তালহাও যেন তোমাকে দেখে হেসে। এরকম তো আল্লাহ নবী তার জীবনে আর কারোর জন্য করেন নাই। সাহাবীরা চিৎকার দিল, তালহা তোমার ভালোবাসা এত জয়ী হয়েছে, তোমার মহব্বত এত জয়ী হয়েছে, আল্লাহর নবী তোমার জন্য এরকম দোয়া করে গিয়েছে। এত ভালোবাসা, এত কিছু তারা কেমনে পেয়েছে, সেই বিষয়টা এখন বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর ভালোবাসা মুখে না, নবীর হুকুম মানতে হবে যথাযথ প্রক্রিয়ায়, কোনো সময় ক্ষেপণ করা যাবে না। লক্ষ্য করেন, মদ হালাল করা হয়েছে,
কয়েকটা স্তরে যায় মদ সর্বশেষ যখন হারাম হয়েছে, সহিহ বুখারীর বর্ণনা, তখন আবু তালহা নামক এক ব্যক্তির বাড়িতে মদের খাওয়া দাওয়া চলছিল। হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, এমন সময় আল্লাহর নবী ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা মুনাদিয়ান ইউনাদি বাইনান নাস, একজন ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তুমি মানুষের কাছে ঘোষণা করে দিবা, ইন্নাল খামরা কাদ হুরিমাত, মদকে হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, এই ঘোষণা তুমি মদিনার জনপদে দিয়ে দাও। হযরত আনাস বলে, মদ নিষিদ্ধ হওয়ার পরে এই ঘোষণা যখন আমাদের কানে আসলো, তখন আবু তালহা আমাকে বলল যে আনাস, ও খরচ, তুমি তাড়াতাড়ি বের হও, এই পাত্রগুলা ফেলে দাও। মদের যে পাত্রগুলা তৈরি করা ছিল একেবারে টাটকা মদ, এগুলা ফেলাই দাও। ও জানাত ফি সিকাতিল মদিনা, এত পরিমাণ মদ ফেলে দেওয়া হলো, একেবারে মদিনার রাস্তা মদে ভরপুর হয়ে গেল, সয়লাব হয়ে গেল, স্রোতে ভরে গেল। জুলেখান সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, কথাটা শোনার পরে দেরি করছে না সাথে সাথে? এই জন্য বিষয় হলো হুকুম মানতে হবে সাথে সাথে। আর আমরা তো বসে থাকি যে ছেলের বিয়ে দেওয়া নই, মেয়ের বিয়ে দেওয়া নই, এরপরে আরেকটু সময় টময় যাক, এখনো তো হায়াতের অনেক আয় আছে, এই ভয়ানক ধোঁকার মধ্যে জীবন ধ্বংস করা হবে না। হাদিস যখন যেভাবে সাহাবায়ে কেরাম এরকম ভাবে মানতেন, আল্লামা ইবনে হাজার আসকালানী আরেকটু ব্যাখ্যা করে দেয়া বলছেন যে তারা তো এতদিনের অভ্যাস, দীর্ঘদিনের অভ্যাস, আল্লাহ মদ হারাম করেছেন কয়েকটা স্তরে, প্রথমে ডাইরেক্ট নিষেধ করেছেন না, কয়েকটা স্তরে যায় হারাম করেছেন। এরপরেও দেখা গেল কি যে তাদের মধ্যে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এতদিনের অভ্যাস সাথে সাথে শেষ করে দিলেন। এটাই হলো আল্লাহ রাসূলের অনুসরণ। অর্থাৎ যে উনি আমাকে অনুসরণ করার মানেটাই হলো এটা, হুকুম যখন আসবে, কানে যখন যাবে, তখন আর এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো রাসূলের অনুসরণ। সুবহানাল্লাহ। এরপরে সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন। মদিনাতে যায় তিনি 16-17 মাস সেই বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওখানে ইউহিব্বু আইয়ু আজ্জিহা ইলাল কাবা, কিন্তু তিনি চাই